নমস্কার, আমি বক্সা টিভির পক্ষ থেকে আবার আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে একটি দুঃখজনক ঘটনা নিয়ে প্রতিবেদন করতে চাইছি। সরকারি চাকরিজীবীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে 13 বার উঠলেও তার শুনানি কমপ্লিট করা গেল না। সরকারের অভিমুখ বা সুপ্রিম কোর্ট কি তার কাজ যথাযথভাবে করছে? আপনারা বলবেন। কারণ সরকার লড়াই করছে সরকারি পয়সায়, আর সাধারণ চাকরিজীবীরা, এরা রাষ্ট্রের সাধারণ মানুষ, জনতা, চাকরিজীবী হতে পারে, তারা লড়াই করছে তাদের পকেটের পয়সায়। 13 বার লড়াই করতে গেলে 13 বার শুধু শুনানি তবু হয়নি, আরও কতবার হবে তার শেষ নেই। 22 সাল থেকে 2 বছরে শুনানি শেষ করা গেল না। আমার মনে হয় এটা রাষ্ট্রচিন্তারই পরিপন্থী। বিচার যে কারো যথাসময়ে পাবার অধিকার মনে হয় আছে। আমি সুপ্রিম কোর্টকে শেখাতে পারবো না, সুপ্রিম কোর্টকে শত প্রণাম করি, কিন্তু তারপরেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, সুপ্রিম কোর্টেও কি কোনো প্রভাব কাজ করে? না হলে 13 বার শুনানি পিছিয়ে যায়, এটা হতে পারে? অসম্ভব বিষয়, স্বাভাবিক থাকলে অসম্ভব বিষয়। আমি জানি না, আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আমি দূর থেকে যেটা অনুভব করছি, 13 বারেও যদি শুনানি না হয়, 2 মাস 3 মাস পরে একটা শুনানির ডেট পড়ে। আজকে শুনানি ছিল 60 নম্বরে, মানে সবার শেষে রেখেছিল। যিনি লিস্টটা করেন তিনি বোধহয় জানিনি এটা আজকে শুনানি হোক, কারণ 60 নম্বরে থাকা মানে আজকে ডাক না পড়ার সম্ভাবনাই বেশি ছিল শুনানিতে। তবুও উঠেছিল, কিন্তু শুনানি কমপ্লিট করা যায়নি, করা হয়নি। রাজ্য সরকারের পক্ষে কোনো এক উকিল নাকি বলেছে আমার আরও সময় লাগবে। বাস, দুর্দান্ত প্রভাব। আমি কিছুতেই বুঝতে পারছি না, সুপ্রিম কোর্ট কি সরকারকে রক্ষা করার জন্যে না মানুষকে রক্ষা করবার জন্যে? আমার প্রশ্ন থাকছে মনে। আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও জিজ্ঞাসা করি, আপনাদের কাজ কি সরকারকে বাঁচানো না সাধারণ মানুষের অধিকারটাকে সুনিশ্চিত করা? আমি এমন অনেক কেস দেখেছি 1-2 দিনেই তার ডেট পাওয়া যায়, 15 দিন 1 মাসে তার একটা রায়ও এসেছে। এই রাজ্যেরই বেশ কিছু এসেছে, কিন্তু এইটা 13 বারেও কেন শুনানি করা গেল না? আমার মতো সাধারণের পক্ষে এটা বোধগম্য হচ্ছে না। আপনাদের যদি কারো এই ব্যাপারে ধারণা থাকে, আমাকে কমেন্ট সেকশনে লিখে আমাকে শান্ত করবেন। আমি এটা নিয়ে খুব অশান্তিতে আছি। রাষ্ট্র গঠনের চিন্তাটাই হয়েছিল দুর্বলকে রক্ষা করবার জন্যে। যদি মনে হয় রাষ্ট্রের না চাকরিজীবীরা দুর্বল নয়, সবল, খারিজ করে দিক, কেসটা খারিজ করে দিক। এভাবে মাসের পর মাস, বছরের পর বছর, 22-এ আজকে 24, 22-এর কেস 24 যাচ্ছে, এখনও শুনানি করা গেল না। কি হচ্ছে কি? রাষ্ট্রের অভিমুখ ঠিক থাকছে তো? দুর্বলকে রক্ষা করা। কে দুর্বল, কে শক্তিশালী? রাষ্ট্র, রাজ্য সরকার, সরকার না সাধারণ মানুষ? আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি উৎপল সূত্রধর আপনাদের কাছে এই অনুরোধ রাখছি, রাষ্ট্র দুর্বলকে রক্ষা করছে নাকি সরকারকে রক্ষা করছে, এই ব্যাপারে আপনাদের অভিমত জানাবেন। বক্সা টিভির পক্ষ থেকে উৎপল সূত্রধর আবার নমস্কার জানাচ্ছি।